হজ পালন করার 7 নম্বর ফজিলত হলো যে যারা হজ পালন করবে তারা আল্লাহ তাআলার জিম্মায় থাকবে, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে তারা থাকবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন ফি জিমানিল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকবে, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে থাকবে। রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ। 3 প্রকারের ব্যক্তির মধ্যে থেকে 1 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের ঘর থেকে মসজিদে গমন করবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজের দায়িত্বে রাখবেন, নিজের তত্ত্বাবধানে রাখবেন। 2টি হলো ও রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তি যেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে গাজী হয়ে বাবার বাড়িতে ফিরবে, আল্লাহ জাল্লা শানুর জিম্মাদারিতে ওই ব্যক্তিও থাকবে। 3 নাম্বার ব্যক্তি হলো রাজুলুন খারাজা হাজ্জা। ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য হজ ব্রত পালন করবে। তো এই 3 প্রকারের ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। 8 নাম্বার হজ করার ফজিলত হলো যে হাজী সাহেবগণ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবেন, এবং যাদের জন্য দোয়া করবেন তাদের জন্য আল্লাহ তাআলা, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা হাজী সাহেবের দোয়াকে কবুল করবেন। হাজী সাহেব যদি নিজের জন্য ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা নিজেকেও, হাজী সাহেবকেও ক্ষমা করে দিবেন। হাজী সাহেব যদি অপর কোন ব্যক্তির জন্য দোয়া করে তাহলে আল্লাহ তাআলা যার জন্য হাজী সাহেব দোয়া করেছে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ্জ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যদি হাজী সাহেব আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলা হাজী সাহেবকে মাফ করে দিবেন। ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ্জ, এবং হাজী সাহেব যেই ব্যক্তির জন্য মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ জাল্লা শানের জন্য দোয়া চাওয়া, যাতে করে আল্লাহ তাআলা যখন হজ করার সময় যখন দোয়া করবে, তো যেই ব্যক্তি দোয়া চাইবে ওই ব্যক্তির জন্য যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাফ চায়, তাহলে আল্লাহ তাআলা হাজী সাহেবকেও যেমনি ভাবে মাফ করে দিবেন, যার জন্য হাজী সাহেব দোয়া করবেন তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন।